হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে এলাম। দিনটা ছিল শিবরাত্রি। আমার মামার বাড়িতে শিবরাত্রির পুজো হয় বলে পুজোর আগের দিন চলে গেছিলাম মামার বাড়ি। এইবার শিবরাত্রি যেহেতু রবিবার ও সোমবার দুদিনই পড়েছিল, আমাদের পুজোটা কিন্তু রবিবার দিনকেই হয়েছিল। তারপর রবিবার দিন সকাল সকাল উঠে শুরু হয়ে গেল পুজোর জোগাড়ের কাজ। এদিকে মা আর মাসি সবাই মিলে বসে পড়েছে পুজোর ফুল ও বেলপাতা জোগাড় করতে। আর অন্যদিকে মহাদেবকে পায়েস দেওয়া হবে বলে আমার দিদাও পায়েস তৈরি করতে বসে পড়েছে। তারপর মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফল, বেলপাতা, ফুল সমস্ত কিছুর জোগাড় হয়ে গেছিল। তারপরেই আমরা সবাই মিলে জলদি একটু রেডি হতে চলে গেছিলাম। আমরা মোটামুটি সবাই লাল সাদাই শাড়ি পরেছিলাম। তারপর সবাই রেডি হয়ে ওয়েট করছিলাম পুরোহিত মশাইয়ের জন্য। আর এদিকে দেখতে দেখতে পায়েসটাও একদম রেডি হয়ে গেছিল। আর দেখতে পাচ্ছ এই ডগিটা, এর নাম কিন্তু মিঠি। ও আমাদের সবার মাঝখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর পুরোহিত মশাই এসে যেতে শুরু হয়ে গেল পুজো। তারপর শুরু হলো সবাই একে একে শিবের মাথায় জল ঢালা। সেদিন আমরা সবাই উপোস করেই ছিলাম। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার দিদার মা, অর্থাৎ আমাদের বড় মা। ওনার মতো সরল সাদাসিধে মানুষ আর হয় না। আমাদের ভীষণ ভালোবাসে ও আমরাও ভীষণই ভালোবাসি। আর এই হলো আমার দাদু। দাদুই প্রথম শিবের মাথায় জলটা ঢেলেছিল। তারপর আমরা সবাই একে একে শিবের মাথায় জল ঢেলে নিলাম। বাড়ির আশেপাশ থেকেও 2-4 জন এসেছিল শিবের মাথায় জল ঢালবে বলে। তারপর সবার জল ঢালা একে একে হয়ে যাওয়ার পর শুরু হলো হোমের তোড়জোড়। তারপর পায়েসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর গোপালদেরকেও একটু ভোগ দিয়ে দেওয়া হয়েছিল। আর আমার গোপাল সোনাকেও তোমরা দর্শন করে নাও। তারপর সমস্ত ঠাকুরকে একে একে পায়েস নিবেদন করে দিলাম। সেদিন প্রায় রাত 12:30-1টা অবধি হয়েছিল পুজো। তারপর মহাদেবের জন্য যে পায়েস করা হয়েছিল, মহাদেবকেও সেই পায়েসটা নিবেদন করে দেওয়া হলো। পুষ্পাঞ্জলি দেওয়াও শেষ। এরপর খালি বাকি হোমটা। হোম হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে। হোমের সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এরপর শুরু হলো হোম। রাত বাজে তখন প্রায় 11:45। প্রত্যেক বছরই শিবরাত্রির পুজো হয় আমার মামার বাড়িতে, কিন্তু আমরা প্রত্যেক বছর আর যেতে পারি না। কিন্তু অনেক বছর যেহেতু যাইনি, তাই ঠিক করেছিলাম সবাই মিলে এই বছর যাব। আর বিশ্বাস করো, সবাই মিলে যখন এক জায়গায় হই ভীষণ আনন্দ হয়। অনেক দিন পর সবার সাথে দেখা। তারপর এদিকে দেখতে দেখতে হোমটাও কমপ্লিট হয়ে গেল। হোমের শেষে আরেকবার আরতি করতে হয়, তাই পুরোহিত মশাই আরতি করছিল। আর মিঠির যেহেতু খুব ঘুম পেয়ে গেছিল, তাই আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর ওকেও দেখো, ও কী সুন্দর চুপ করে আমার কোলে বসে আছে, একটুও নামার জন্য ছটপট করছে না। তারপর দেখতে দেখতে আরতিও কমপ্লিট হয়ে গেল আর পুজোটাও শেষ হয়ে গেল। তারপর রাত প্রায় 3টে 3:30 বাজে, তখন আমরা একটু শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল উঠেই যথারীতি আবার ভোগ তৈরির কাজ শুরু হয়ে গেল। যেহেতু সেদিনকে বাবাকে পোলাও আলুর দম ভোগ দেওয়া হবে আর সেই ভোগ সবার মধ্যে বিতরণ করা হবে, তাই একটু বেশি পরিমাণেই ভোগ করা হয়েছিল। তারপর সমস্ত কিছু বাবাকে নিবেদন করার পর আমি সবটা একটা পাতায় আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া হবে। তারপর সমস্তটা সাজিয়ে রেডি করে দেওয়ার পর দাদু একে একে সবাইকে গিয়ে প্রসাদ দিয়ে এলো। পুজোর কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আর এইভাবে দেখতে দেখতেই আমাদের 2 দিন শিবরাত্রি কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। প্রত্যেক বছরই শিবরাত্রির পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। আর এভাবেই কাটলো আমাদের শিবরাত্রিটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।